গরমে শুধু শরীর না, মুডও শুকিয়ে যাচ্ছে। তরমুজে ঠান্ডা মিল্ক শেক দিলেই সব মুড আবার জুসি হয়ে উঠবে। গরমে ঘাম ঝরছে, মাথা ঝরে আছে, আর কারো কোনো কথাই ভালো লাগছে না। এমন দিনে রান্নাঘরে ঢুকতেই যেন ইচ্ছে করে না, শুধু ঠান্ডা কিছুর খোঁজ চলে সারাক্ষণ। এই জন্যই আজকে আমি বানাচ্ছি তরমুজ দিয়ে একদম হালকা ঠান্ডা সুপার রিফ্রেশিং একটা মিল্ক শেক। না না, ফ্যান্সি কিছু না, একদম ঘরের ফ্রিজে থাকা তরমুজ, একটু দুধ আর দুটো মজাদার টুইস্টেই হয়ে যাবে এই গ্লাস ভরা আরাম। বাচ্চা থেকে বড় সবার মুড ভালো হয়ে যাবে, আর বানাতে সময় লাগবে 5 মিনিটেরও কম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আরো মজার আর সহজ রেসিপির জন্য আমার সাথে থাকবেন। আপনার ভালোবাসা আর সাপোর্ট আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই তরমুজ কেটে নেওয়ার পালা। আমি এখানে মাঝারি সাইজের একটা তরমুজ নিয়েছি। বেশি বড় হলে ফ্রিজে রাখতেও ঝামেলা হয়, আর ছোট হলে সেকে ঠিকমতো টেস্ট আসে না। তরমুজটা প্রথমে একটা বড় ছুরি দিয়ে মাঝ বরাবর কেটে নিলাম, যাতে দুভাগে ভাগ হয়ে যায়। তারপর অর্ধেক অংশ নিয়ে গোল চাকচাক করে কেটে নিলাম। এরপর একটা একটা করে চাকা থেকে চারপাশে সবুজ খোসাটা গোল করে কেটে বাদ দিলাম। খোসা আমরা মিল্ক শেকে ব্যবহার করব না, তাই সেটা ফেলে দিলাম। এবার চাকার মাঝখানের লাল টসটসে শাঁসটা বড় বড় টুকরো করে কেটে নিলাম, যেন সহজেই ব্লেন্ডারে ব্লেন্ড হয়ে যায়। এইভাবে কয়েকটা টুকরো কেটে একদিকে আলাদা করে রাখলাম। এখন এগুলো দিয়েই বানাবো ঠান্ডা ঠান্ডা তরমুজের মিল্ক শেক। এবার ব্লেন্ডিং এর পালা। আগে থেকে বড় করে কেটে রাখা তরমুজের টুকরোগুলো এবার জুসারে দিয়ে দিলাম। তরমুজ নিজেই বেশ জুসি, তাই খুব বেশি ঝামেলা হয় না। স্বাদে একটু টুইস্ট আনতে দিচ্ছি 2 থেকে 3টা ছোট এলাচ। এটা পুরো মিল্ক শেকের ফ্লেভারটাই অন্যরকম করে তোলে, আর গরমেও একটু ঠান্ডা ঠান্ডা ভাব দেয়। আর সাথে দিচ্ছি 2 চামচ মতো চিনি। তবে তরমুজ যদি খুব মিষ্টি হয় তাহলে চিনিটা কম দিলেও চলে। সবশেষে পরিমাণ মতো ঠান্ডা দুধ দিয়ে দিলাম। চাইলে বরফের টুকরোও এখানে দিতে পারেন, কিন্তু আমি এখানে শুধু ফ্রিজের ঠান্ডা দুধই ব্যবহার করছি। এবার সব একসাথে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। যতক্ষণ না পুরোটা মসৃণ হয়ে যায় ততক্ষণ ব্লেন্ড করব। ব্লেন্ড করা মিল্ক শেকটা ঢেলে দিলাম একদম স্বচ্ছ একটা কাচের গ্লাসে। ঠান্ডা ঠান্ডা শেক যখন তখন কাচের গ্লাসে যেটা সবচেয়ে ভালো মানায়। গ্লাস ভরা শেকের উপর দিয়ে দিলাম কয়েকটা বরফ কুচি। এতে শেকটা আরো ঠান্ডা থাকবে আর দেখতে আরো জমে যাবে। গার্নিশিং এর জন্য উপরে দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা তরমুজের টুকরো। চিবোতে চিবোতে ঠান্ডা শেকের সঙ্গে রসালো তরমুজ কি দারুণ একটা কম্বিনেশন। সবশেষে এক টুকরো পাতলা করে কাটা তরমুজ গ্লাসের এক কোনায় সাজিয়ে দিলাম, একেবারে ক্যাফে স্টাইল সাজানো। তাহলে কেমন লাগলো আমার আজকের তরমুজের মিল্ক শেক রেসিপি? ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হ্যাঁ, এখনো যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ সামনে আসছে আরো মজার মজার সহজ রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।